বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি জরিপ নিয়ে। আর যে জরিপটি করা হয়েছে রংপুর বিভাগ নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে মোট ভোটার ছিল 1,32,99,451 জন। নতুনভাবে 7,07,558 জন ভোটার তালিকাভুক্ত হওয়ায় এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 1,40,06,809 জনে। এর মধ্যে রংপুর বিভাগে পুরুষ ভোটার 59,25,712 জন এবং মহিলা ভোটার 70,20,965 জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 8 জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ছিল 98 জন। নতুন করে আরো 34 জন অন্তর্ভুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। এবার রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে মোট 1,40,00,000-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া জেলাওয়ারি হিসেবে ভোটার সংখ্যা হলো পঞ্চগড়ে 8,71,525 জন, ঠাকুরগাঁয়ে 12,01,473 জন ভোটার, দিনাজপুর জেলায় 26,46,912 জন ভোটার, নীলফামারীতে রয়েছে 15,73,036 জন ভোটার, লালমনিরহাটে রয়েছে 11,28,500 জন ভোটার, রংপুর জেলায় রয়েছে 25,73,074 জন ভোটার এবং কুড়িগ্রামে রয়েছে 18,76,555 জন এবং গাইবান্ধা জেলায় ভোটার রয়েছে 21,35,587 জন ভোটার। তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই সম্প্রতি একটি ভোটের জরিপ হয়েছে রংপুর বিভাগে। কোন দল কত ভোট পেল, কোন দল কতটা আসন পেতে পারে, এই নিয়ে সকলেই জানতে চান। জরিপটি শুরু করার পূর্বে রংপুর জেলা নিয়ে যদি কিছু বলি, রংপুর জেলা যে কারণে বিখ্যাত, বাংলাদেশের পটেটো ক্যাপিটাল বলা হয় রংপুর জেলাকেই। বিখ্যাত হরেকৃষ্ণ মন্দির রয়েছে ঠাকুরগাঁও জেলায়। তাছাড়া দারসানা, সৈয়দপুরের রেলওয়ে, এছাড়া এরশাদের জনভিত্তি পুরনো জমিদার বাড়ি, এছাড়া রংপুরের দই, চালের রুটি, ভর্তা খুবই জনপ্রিয়। তাছাড়া পঞ্চগড়ের তেতুলিয়া চা বাগানও বেশ বিখ্যাত রয়েছে রংপুর জেলায়। রংপুর জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হলেন হোসেন মোহাম্মদ এরশাদ। আর এ কারণে জাতীয় পার্টির সবচেয়ে বেশি দাপট লক্ষ্য করা যায় রংপুর বিভাগে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিন্তু রংপুর জেলার ঠাকুরগাঁও থেকে এসেছেন। তো রংপুর জেলায় মূলত 3টি দলের প্রভাব সবচেয়ে বেশি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি। তো বন্ধুরা, এরই প্রেক্ষিতে একটি জনমত জরিপ করা হয়েছিল রংপুর বিভাগ থেকে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় রংপুর জেলার কত শতাংশ ভোটার। রংপুর বিভাগের 6,55,000 ভোটারের উপস্থিতি ছিল। তো জরিপে অংশগ্রহণ করেছিল এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই জরিপে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাচ্ছে রংপুর বিভাগের বেশিরভাগ ভোটার। তো প্রথমেই এবি পার্টি। এই জরিপে এবি পার্টি পেয়েছে 0% ভোটারের সমর্থন। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 6,55,000 এর মতো, সেখানে এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি এই জরিপে পেয়েছে 2,400 এর মতো ভোট। তো বোঝা যাচ্ছে এবি পার্টির তেমন দাপট রংপুর বিভাগে নেই। বাম গণতান্ত্রিক জোট। এই জরিপে বাম গণতান্ত্রিক জোট পেয়েছে 0% ভোটারের সমর্থন। যদিও এবি পার্টির চেয়ে কিছুটা ভোট বেশি পেয়েছে বাম গণতান্ত্রিক জোট। যেখানে মোট ভোটার ছিল 6,55,000, সেখানে বাম গণতান্ত্রিক জোট কাস্তে জরিপে পেয়েছে 2,800 এর মতো ভোট। এরপর গণ অধিকার পরিষদ, যেটা নুরুল হক নূর এবং রাশেদ খানের, এই দলটিকেও দেখা যাচ্ছে রংপুর জেলাতে তেমন জনপ্রিয়তায় নেই। গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে মাত্র 4,100 এর মতো ভোট। তো নুরুল হক নূর রংপুর বিভাগ থেকে তেমন একটি ভালো করার সম্ভাবনা এই জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না। তো এই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জরিপে দেখা যাচ্ছে নাহিদ ইসলামের নেতৃত্বের এই দলটি, জাতীয় নাগরিক পার্টি, রংপুর জেলায় তেমন জনপ্রিয়তায় নেই। জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে মাত্র 3,200 এর মতো ভোট।
অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি রংপুর বিভাগে তেমন একটি সুবিধা করতে পারবে না এই জরিপ অনুযায়ী। এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে মোট ভোটার ছিল 6,55,000, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগ থেকে পেয়েছে 2% ভোটারের সমর্থন। অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য যে ছোট দল তাদের চেয়ে মোটামুটি ভালো করেছে। যেখানে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক জোট এবং এবি পার্টি তারা কোনো সুবিধা করতে পারেনি, সেখানে রংপুর বিভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 2% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের 13,100 এর মতো ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বোঝা যাচ্ছে চরমোনাই পীরের এই দলটির মোটামুটি জনপ্রিয়তা রয়েছে রংপুর জেলায়। এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী বাংলাদেশ রংপুর বিভাগ থেকে 12% ভোটারের সমর্থন পাচ্ছে। তো বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। রংপুর জেলাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ 12% ভোট পাবে। কেননা আপনারা জানেন রংপুর জেলা এটা মূলত হোসেন মোহাম্মদ এরশাদের একটি দুর্গ বলা যায়। রংপুরবাসীর বেশিরভাগ মানুষ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকেই বেশি পছন্দ করে। এই দল ছাড়া বিএনপির দাপট রয়েছে রংপুর বিভাগে। তাই জামায়াত ইসলামী বাংলাদেশ রংপুর বিভাগ থেকে হয়তো তেমন একটি সুবিধা করতে পারবে না, তবুও 12% মানুষের সমর্থন রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের রংপুর বিভাগে। এই জরিপে দেখা যাচ্ছে যেখানে মোট ভোটার ছিল 6,55,000, সেখানে জামায়াত ইসলামী বাংলাদেশ 12% মানুষের সমর্থনে মোট ভোটারের পেয়েছে 78,600 এর মতো ভোট। তো বন্ধুরা, এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই জরিপে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 23% ভোটারের সমর্থন। আগেই বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান রংপুর জেলার ঠাকুরগাঁয়ে। তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলামের কারণে বিএনপির কিন্তু ভালো একটি সমর্থন তৈরি হয়েছে রংপুর জেলাতেও। তো বিএনপির একটি ভালো একটি সমর্থন রয়েছে রংপুর বিভাগে। আর এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগ থেকে 23% ভোটারের সমর্থন পেয়েছে। যেখানে মোট ভোটার ছিল 6,55,000, সেখানে এই রংপুর বিভাগ থেকে পেয়েছে 1,50,650 এর মতো ভোট। তো বোঝা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ থেকে। এরপর বন্ধুরা, জাতীয় পার্টি, যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল। আগেই বলেছি জাতীয় পার্টির দুর্গ রংপুর বিভাগ। রংপুর বিভাগ থেকে জাতীয় পার্টি যে পরিমাণ ভোট পাবে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকেও পাবে না। তো রংপুর বিভাগ থেকে জাতীয় পার্টি দেখা যাচ্ছে জরিপে 24% ভোটারের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি। মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 1,57,200 এর মতো ভোট। তো বন্ধুরা, সর্বশেষ যে জরিপটি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ ভীষণ রাজনৈতিকভাবে দুর্বল, কিন্তু মানুষের যে জনপ্রিয়তা তার থেকে কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক কৌশল কাজ করতে পারছে না। সকল মানুষের ভালোবাসায় এখনো বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশীর্ষে অবস্থান করছে সকল জরিপে, এবং অনলাইন ভিত্তিক যত জরিপ রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বেশি দাপট। তো এই জরিপে যেহেতু রংপুর বিভাগ, এখানে আগেই বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের ভালো একটি অবস্থান, এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দর্শক আপনারা জানেন তারা বরাবরই জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। তো জাতীয় পার্টির ভোট মানে এটাও আওয়ামী লীগেরই ভোট। তারপরেও আলাদাভাবে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 38% ভোটারের সমর্থন। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো মানুষের হৃদয়ে অবস্থান করছে, এবং 38% মানুষ তারা মনে করছে জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তো তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়, এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পাশে থেকে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। তো বন্ধুরা, জরিপে দেখা যাচ্ছে যেখানে মোট ভোটার ছিল 6,55,000 এর মতো, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 38% মানুষের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 2,48,900 এর মতো ভোট। তো সবচেয়ে বেশি আসন এবং সবচেয়ে বেশি জনসমর্থন এই জরিপ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় স্থানে এই জরিপে রয়েছে জাতীয় পার্টি, এবং তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো বন্ধুরা, আপনি যদি রংপুর বিভাগ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, আপনার বিভাগে সবচেয়ে বেশি জনপ্রিয় দল বর্তমানে কোনটি? অবশ্যই আপনার মন্তব্য এবং আপনার জেলায়
কোন দলের বেশি দাপট রয়েছে, আপনার চেয়ে কিন্তু ভালো দর্শক কেউ বলতে পারবে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোন দলের সবচেয়ে বেশি দাপট, আপনার মন্তব্যটি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে পারেন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।